উজানের ঢল ও ভারী বৃষ্টিপাত হওয়ায় দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হচ্ছে বেশ কিছু অঞ্চল। এর মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তীররক্ষা বাঁধ প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের কাঁচা সড়ক সহ ফসলের ক্ষেতে পানি ঢুকে পড়েছে। তাই দুর্ভোগ ও শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। দ্রুত সরকারি সহায়তা ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন সোহেল আহমদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নদী ঘেঁষা কয়েকটি চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বসতবাড়িতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের কাঁচা সড়ক সহ ফসলের ক্ষেতে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আগামী 3 থেকে 4 দিন পানি আরও বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে এই পানি আসিয়ে আমার গরু ছাগল চলাফেরার খুব কষ্ট হয়ে গেছে। আঞ্জা ভাতেই সেই দাম, সেই আনাজগুলো সবগুলো তলে গেছে। আসলে এইভাবে তলে গেলে তো আসলে আমাদের আনাজের সংকট আসবে, দামও বাড়িয়ে যাবে। আমাদের এই এলাকায় বিছন, তারপরে পটল, তারপরে অন্য আনাজ ধুলে সমস্ত সব তলে গেছে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখনো পানিবন্দী রয়েছে কয়েক হাজার মানুষ। প্রতি বছর এরকম ভাবে যখন বন্যার পানি আসে তখন আমরা খুব ভোগান্তিতে বসবাস করি। কোনো সরকার বা কোনো মেম্বার চেয়ারম্যান এগুলো তো কোনো পদক্ষেপই নেয় না। যে আমার খাবার নাই, পানি উঠছে, বন্যার জন্য রাস্তাঘাট চলাচল বন্ধ। বন্যা হয়েছে, আমি স্কুলে যাইতে পারি না, আমাদের বাড়িতে পানি হয়েছে, রাস্তায় পানি হয়েছে। গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধির কারণে সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা সহ বেশ কিছু এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি নানা পদক্ষেপের প্রত্যাশায় রয়েছেন 3 জেলার ক্ষতিগ্রস্ত মানুষেরা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।